জোহরা গাজী প্রযোজিত, দেশচিত্রকথা পরিবেশিত, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত 1998-এর 23 অক্টোবর একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা এসেছিল, যে সিনেমার নাম পরাধীন, এবং যে সিনেমাতে ছিল শাবানা, সোহেল রানা, জসিম, রুবেল, মৌসুমী, এটিএম শামসুজ্জামান। একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা। তখনকার সময় এই ধরনের মাল্টিকাস্ট সিনেমা বানানোর সাহস যারা দেখাতেন তাদের মধ্যে গাজী সাহেব অন্যতম। তো আজকে অনেকেই এই সিনেমাটা সম্পর্কে জানতে চায়। সিনেমাটার গানগুলো বেশ অ্যাট্রাকটিভ ছিল, সিনেমাটার সেট, মানে সব কিছু মিলে একটা এক্সপেন্সিভ সিনেমা ছিল। অনেকে জানতে চায় যে সিনেমাটার বাজেট কে কত টাকা রেমিনেশন নিয়েছিল এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা তুলেছিল। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা পুরো দস্তুর A to Z, নারী, নক্ষত্র এবং ব্যাক স্টোরি এই সিনেমাটার তুলে ধরবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমরা দিলদারকে নিয়ে কথা বলবো। তিনি কমেডিতে দুর্দান্ত এবং এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ তিনি কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে 40,000 টাকার মতো রেমুনেশন চার্জ করেছিলেন। এবার আমরা কথা বলবো নাসির খানকে নিয়ে। তিনি এন্টি ক্যারেক্টার থেকে শুরু করে পজিটিভ ক্যারেক্টার বা বাবার ক্যারেক্টার, সব ধরনের চরিত্রে তিনি দুর্দান্ত একজন অভিনেতা, এবং এই সিনেমাতে তিনি 50,000 টাকার মতো তিনি রেমুনেশন চার্জ করেছিলেন। এবার আমরা কথা বলবো এটিএম শামসুজ্জামান। তিনি ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেটাইল অ্যাক্টর, এবং তাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এবং এই মুভিতে এটিএম শামসুজ্জামান সাহেব কিন্তু তিনি চার্জ করেছিল রীতিমতো তখনকার সময় দাঁড়িয়ে প্রায় মানে 60,000 টাকার মতো কিন্তু রেমুনেশন তিনি কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে চার্জ করেছিলেন। তো এইবার আমরা একটু বড় কাস্টিংয়ের দিকে এই সিনেমার ঢুকবো, যে আসলে এই সিনেমাতে এরপরে কে কত টাকা চার্জ করেছিল। এবার আমরা যদি এসে প্রিয়দর্শিনী মৌসুমী, তো 1998-এ দাঁড়িয়ে মৌসুমীর অবস্থা কিন্তু আগের মতো ছিল না, বা পরে যেরকম ভালো হয় ওরকমও ছিল না। তিনি তখন একটা চরম ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছিলেন, এবং এই হিউজ মাল্টিকাস্ট সিনেমাতে কিন্তু তার রেমুনেশন কিন্তু ছিল তখন 3-র কাছাকাছি, বা তখন মানে থাকে না একটা ব্যাপার, স্টারডম একটু ডাউন, সবার কিন্তু সব সময় একরকম যায় না। অনেক সিনেমাতে মৌসুমী তো 6-7 চার্জ করে দিয়েছিল, তো এই সিনেমাতে এরকম রেঞ্জে কিন্তু তিনি চার্জ করেছিলেন। তো এবার আমরা যদি আসি এই সিনেমার আরও অন্যান্য কাস্টিং আমরা যদি আসি, এবার সোহেল রানা একজন লেজেন্ডারি অ্যাক্টর, এবং পারিশ্রমিক দিয়ে একজন সোহেল রানাকে কিন্তু কখনো জাজ করা যাবে না। হ্যাঁ, অমুক তো এত টাকা কম নেয়, মানে ইনারা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপে সাহায্য করে, এবং মানে ইনারা এমন থাকে যে ইনারা ছাড়া সিনেমা অচল। যেমন প্রসেনজিতের অনেক সিনেমা রঞ্জিত মল্লিক ছাড়া অচল। তো এই ধরনের ক্যারেক্টার সোহেল রানারা প্লে করে, এবং অসামান্য ক্যারেক্টারের জন্য একজন সোহেল রানা এই সিনেমাতে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু প্রায় 2.5 লাখ টাকার মতো কিন্তু তিনি চার্জ করেছিলেন। তো এইবার আমরা যাকে নিয়ে কথা বলবো এই সিনেমার মোস্ট ডিমান্ডিং, একজন অসম্ভব গুণী এবং মেধাবী অভিনেতা, আমরা যদি বলি রুবেলের পারিশ্রমিক কিন্তু ছিল এই সিনেমাতে তখনকার সময় দাঁড়িয়ে 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো। তখনকার সময় কিন্তু এরকম রেঞ্জে কিন্তু তিনি চার্জ করতেন। থাকে না একটা সময়, সবসময় তো একরকম যায় না। তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি আরও একজন মেধাবী অভিনেতা, রুবেলের মতনই অ্যাকশানে তিনি অ্যাকশন কিং বলা হয় তাকে, জসিম। তো তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, তিনিও এই মুভিতে রুবেলের সেম রেঞ্জে, তারা 4 থেকে 4.5 লক্ষ টাকা, বা ক্ষেত্র বিশেষ এই সিনেমাতে ফাইটিং সেক্টরে হয়তো একটু জসিম হয়তো সেটা 5-এর কাছাকাছি হবে, এরকম রেঞ্জে কিন্তু তিনি চার্জ করেছিলেন। তো এই সিনেমার অ্যাক্টিংয়ের পাওয়ার হাউস, আমরা যার অভিনয়ে অসামান্য অ্যাক্টিং যিনি করেছিল এবং আমরা রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়, সেই শাবানা এই সিনেমাতে সব থেকে বেশি টাকা, প্রায় 5.5 লক্ষ টাকার মতো এই সিনেমাতে চার্জ করেছিল। তো সব সিনেমাতে কিন্তু সবাই একরকম চার্জ করে না, এটা কিন্তু আমরা আগেই বলেছি। এসব আর্টিস্টের থেকে কম বেশি কিন্তু আরও অনেক সিনেমাতে চার্জ করে থাকে। তো এবার আমরা সবশেষে শেষে আসবো গাজী সাহেব, যিনি ডিরেক্টর। এই সিনেমাতে তিনি মেকিং বাবদ তিনি 5 লক্ষ টাকার রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা চলে আসবো যে সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে সিনেমাটা এক্স্যাক্টলি কত টাকা তুলেছিল। এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 1998-এ দাঁড়িয়ে 90 লাখের আশেপাশে, এবং বক্স অফিস থেকে ওই টাইমে দাঁড়িয়ে এই সিনেমাটা তুলেছিল 1.5 কোটি টাকার মতো, এবং এটা একটা হিট সিনেমা। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি পরাধীন সিনেমাতে টোটাল কাস্টিং কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, বাজেট এবং বক্স অফিস নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো? ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই কোথাও যাবেন না, ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।